তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা ইম্পসিবল। সরি বাবা। যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এসছেন, বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাবো না, খাইনি। আজকে সবকিছু বলে এসেছি, ওকে এটাও বলেছি। এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে তোকে বিয়ে করবো। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি তো রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে নিতাম। প্লিজ। আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করতো, তাই মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না। তুমি কেন? চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল? আয়ান তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি। কিভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বেরো এখান থেকে। যা এখান থেকে, যা। আয়ান ওর কোনো দোষ নাই। ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার? ওর দোষ। দোষটা তোমার আমার সিচুয়েশনের। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসলে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলের গায়ে হাত তুলে দিতেছো। আমি তাহলে এখন কি করবো? দেখো বলা অনেক সহজ যে অপেক্ষা করবো অপেক্ষা করবো, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? তোমাকে অপশন দিচ্ছিলাম, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে। এখন যদি তুমি আমার কাছে চলে আসো আমি তারপরও তোমার সাথে যাবো না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। এত রাত করে বাসায় ফিরে, ঠিক আছে আপনি প্রমির সাথে দেখা করতে গেলেন। প্রমির নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে এসে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজলে আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন প্রমির নাম নেবেন না। আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। রিয়েক্ট করতে চাইনি, খুবই সরি। আর কখনো প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে মন মুনিয়া কান্দে। হ্যালো, কোথায় আপনি? খাবেন না? আপনি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? আপনি বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি কবে কি হবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার তুমি বলে দিতে পারো। সরি, আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? আমি তো সাইন করে দিই। মনের ডাকে
আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আমি আপনার হাজবেন্ড, আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি? তোমার মনের ডালে আমার মন থাকে বসে, দিও না ভেঙে ডাল তোমায় দেখার দোষে, তোমায় দেখার পাগল।